দুইটা জিনিস ধ্বংস হবে না, কয়টা? একটা হলো কোরআন ধ্বংস হবে না, কোরআন অক্ষরগুলি উঠে যাবে, পাতাগুলি পড়ে থাকবে। আর একটা হলো পৃথিবীর যত মসজিদ আছে এই মসজিদগুলি কাবার সাথে মিলে যাবে, কাবার সাথে মিলে গিয়ে এটা জান্নাত হয়ে যাবে। এটার উপর দিয়ে জান্নাতি স্বর্ণরূপা মণি মুক্তার টাইলস বসায় দিবেন কি? তাইলে আপনাদের এই বাইতুস সালাম দা মসজিদ এটাও কাবার শরীফের সাথে মিলে জান্নাত হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য এই মসজিদের সাথে সুআচরণের দরকার আছে না নাই? এক নম্বর আচরণ হবে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, এটা হলো এক নম্বর, ঠিক না ভাই? ঠিক। মসজিদের এক নম্বর হক হইল সেখানে নামাজ পড়বেন। আমরা দৈনিক ক্ষুধা নিবারণের জন্য কয় বেলা খাই? সবাই বলেন কয় বেলা? কয় বেলা? মসজিদে 5 বেলা খায়, হাতে ক বেলা খায়? তাহলে মসজিদ রে আপনি যদি 3 বেলা যদি না খান, একদিন যদি 3 বেলা না খান দুর্বল হবেন কিনা? 2 দিন যদি 3 বেলা না খান আরো দুর্বল হয়ে যাবেন। 3 দিন যদি 3 বেলা না খান আরো, এইভাবে 6 দিন যদি না খান আমাদের অবস্থাটা কি হবে? তাইলে যারা 6 দিন মসজিদে গিয়ে সেজদা দেন না, তারা মসজিদকে ক্ষুধার্ত রাখছেন কয় দিন? 6 দিন। কথা কয় না কা? কিও কাকা মসজিদে হয়তো শুক্রবারে যা, জুমাবারে যা, যাই ব্যাকের হরে যায়, আবার ব্যাকের হাগে বার আসে না নেই? হুড়িভাতিক বড়ি দেখছি নি আপনারা? হুড়িভাতিক বড়ি যেগুন নিচে যায় সেগুন আগে বাড়ে না হরে বার? হরে বার। কিছু হুড়িভাতিক মুসল্লি আছে না নেই? এগুন যায় শেষে 12 আগে আসে না নেই? আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাইসি বাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুবারকুল্লাহ সাহেব। হযরত মাওলানা মুবারকুল্লাহ সাহেব হযরতকে হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন প্রয়োজনীয় কথাগুলি বের করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা তাজিদা লাহু ওয়ালিয়ান ওয়ালা নাসীরা আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. وقال النبي صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فتدخل الجنة من أي أبواب شاءت.
وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جور جور لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله معزز محترم নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী বাইতুস সালাম মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত মধ্য একলাসপুরে অনুষ্ঠিত আজিমুসান ওয়াজ ও দোয়ার মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি নায়েবে রাসূল ওস্তাদুল আসাদিদা শাইখুল হাদিস হযরত মাওলানা শাইখ সুলাইমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, যিনি সভাপতি অত্র মসজিদ এবং মুহতামিম অসিনতলা জামিউল উলুম শেহাবিয়া মাদ্রাসা ফেনী, আল্লাহ আমাদের সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, এলমি যোগ্যতা আরও বাড়িয়ে দিন। একজন অনেক দিন পরে একজন বলিষ্ঠ আলেমকে সভাপতি হিসেবে পেয়েছে। আলহামদুলিল্লাহ সঞ্চালনা করেছেন যিনি, উনি আমাদের সভাপতি সাহেবের ছেলের নাম কি? হযরত মাওলানা মুফতি জুবাইর বিন সুলাইমান, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। কারিম ইবনুল কারিম, সুবহানাল্লাহ, যিনি আলোচনা করলেন ওনার জামাতা। আপনারা তো হুজুরে দেখলে হাতে খাওয়াইতে হাতে খাওয়াইতে কত খাইবেন? সে অক্টোবর ধরেই মুরগের রান খান শুরু হয়েছে। এক পিস করে যদি হিসাব করেন, সুবহানাল্লাহ, দেখছেন কেন? এরকম এক ফ্যামিলি, যে ফ্যামিলির নিজেও আলেম, ছেলেরাও আলেম, জামাইরাও আলেম, বোনের জামাইরাও আলেম। কামালউদ্দিন তাহেরি সাহেব উনি বগ্নিপতি, অনেক জাইয়েদ আলেম, নোয়াখালীর জেলার অন্যতম আলেমের দিন। তিনি আজকে আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ লাস্টে। এর আগে আলোচনা করেছেন আল্লামা মুফতি আহমদুল্লাহ কাসিমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর অনেক ফয়জুল নাসিহা করেছেন। আমার হাতে একেবারে সময় কম, আর আমি যেহেতু লোকাল হুজুর, বাড়ির হুজুর, ছোট্ট হুজুর, মুবারক হুজুর, এই হিসেবে আমি আপনাদের সামনে লম্বা চূড়া কোনো আলোচনা করব না। আমাদের সভাপতি সাহেবের অনুরোধ ক্রমে মসজিদ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মসজিদ এটা আল্লাহর ঘর, মাদ্রাসা এটা কার? নবীর ঘর। আল্লাহর ঘর আর নবীর ঘর দুইটা দরকার আছে না নেই? কিরকম দরকার? কালিমার মধ্যে যেরকম দুইটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এবার খেয়াল করেন,
লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। ইমানদার না বেঈমান? মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে লইল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর হাতে লইল না। ইমানদার না বেঈমান? যেমনি ভাবে কালেমার দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কোনটা থেকে কোনটা জুদা নয়। আল্লাহু আকবার। দুইটাকে মানা লাগে, বলা লাগে, বিশ্বাস করা লাগে, দুইটার অনুসারে জীবনটা গড়া লাগে। তেমনি ভাবে মসজিদ আর মাদ্রাসায় দুইটার কোনটাকে মাইনাস করা যায় না। আল্লাহর রাসূল যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার প্রথমে তিনি মসজিদ নির্মাণ করলেন। কি নির্মাণ? এই মসজিদ থেকে তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আর সেই মসজিদটাকে পার্লামেন্ট হিসাবে ব্যবহার করলেন। তাইলে আজও মসজিদ থেকে বিচার আচার হতে পারে যদি ইসলাম কায়েম হয়ে যায়। কি কায়েম? সবাই বলেন কি কায়েম? মসজিদ যারা আবাদ করবে তাদের গুণাবলী আল্লাহ সূরা তওবার 18 নম্বর আয়াতে তুলে ধরেছেন 5টা। কয়টা? আতুডান না, কয়টা? মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে, কমিটি হবে, মসজিদের মুসল্লি হিসেবে আবাদ করবে। এই ধরনের গুণটা হলো 5টা গুণ যারা আছে তারা এই মসজিদ আবাদ করবে। এখন আপনি একটু মিলান, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের আবাদ তারাই করবে যাদের ঈমান আছে আল্লাহর প্রতি। কার প্রতি? জিগার আল্লাহর প্রতি ঈমান নাই, তার মসজিদের আবাদের কোনো সুযোগ নেই। সভাপতি সেক্রেটারি তো দূরের কথা, তার কাছেও যাওয়া জায়েজ নাই। কথা ঠিক কি রে ভাই? যে বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ঈমান আছে না গেছে? সে যদি আমার বাবা হয় ঈমান আছে, সে যদি বাইতুল মুকাররমের খতিব হয় তার ঈমান আছে। কথা বলে না কেন? সুতরাং তার মসজিদে আবাদ করার কোনো সুযোগ নেই। কথা বলে না কেন? শরিয়া আইনটা হইল কোরআনের আইন। কিসের আইন? কোরআনের 500 আয়াত হইল শরিয়া আইন, 3000 হাদিস হইল শরিয়ার আইন। তাইলে কেউ যদি বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, তাইলে 500 আয়াতকে অস্বীকার করলো এবং 3000 হাদিসকে অস্বীকার করলো। সে কি ইমানদার না বেঈমান? এই ধরনের কথা যারা বলে আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। বলেন না আমিন? মান আমানা বিল্লাহ, মসজিদ আবাদ তারাই করবে তাদের বিশ্বাস আছে। কার হতে? শাহাদাতগুলো উঁচু করে বলেন, কার হতে? ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। পরকাল আছে না নাই? বিচার হবে কি হবে না? বিচারকেরও বিচার হবে যদি তিনি অবিচার করেন। সাক্ষীর বিচার হবে যদি মিথ্যা সাক্ষ্য দেয়। প্রসিকিউটরের বিচার হবে যদি মিথ্যা প্রসিকিউশন করে। বাদীর বিচার হবে যদি মিথ্যা মামলা দায়ের করে। বিচারকেরও বিচার হবে। ওয়া আকামাস সালাত, নামাজটা কায়েম করে। ওয়া আতাজ যাকাত, যাকাতটা দেয়। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তাহলে কয় গুণ? 1 নম্বর কার প্রতি ঈমান? 2 নম্বর কার প্রতি ঈমান? আখিরাতের প্রতি ঈমান। 3 নম্বর নামাজ কায়েম। 4 নম্বর যাকাত যদি ফরজ হয় যাকাত দেওয়া লাগবে। 5 নম্বর সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না। এখন মসজিদের সভাপতি সাহেবরে যদি কানে কানে কয়, সভাপতি সাহেব আপনি এই মসজিদের সভাপতি, কি ডেলির ইভেন্ট রাখলে ইমাম রাখলেন শুধু রাজনীতি করে? কি করে? হেতেরে কইয়েন, বিজ্ঞানী কইল অন্তত দেশের কথা জানতে না কয়। সভাপতি সাহেব কইল ইমাম সাহেব আর তো সভাপতিগিরি থাকতো না, অমুক রাজনৈতিক লিডার আরো দমকাইছে। কিচ্ছে? আপনি যদি ঠিক না হন, আপনারও পদ নাই আরো পদ নাই। এবার কোন চাই হেমে কি সভাপতি হওয়ার যোগ্য নেই? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবেন না। কিন্তু দুর্ভাগ্য হলো এখন বান্দা আল্লাহ কেনা ভয় করিয়া বন্দারে বেশি ভয় করে, যার কারণে তার ইমানটা এখন নড়ে বড়ে নড়ে। আল্লাহ রাসূল বলছেন সায়াতি জামানুন আলা উম্মতি ইসতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফিহি মুমিন। তহবি শরীফে হাদিসটা আছে। এমন একটা সময় আসবে যেখানে মসজিদ ভর্তি মানুষ মুসল্লি নামাজ পড়বে, কিন্তু এদের ভিতরে একজনও ইমানদার হবে না। এবার যদি একজন যদি ইমানদার না হয় তাহলে বোঝা গেল ইমামও বেঈমান,
মুসল্লিও বেঈমান, মুয়াজ্জিনও বেঈমান, এটা নয় কিউ ওরা মসজিদ ভর্তি নামাজ পড়বে, একজন ইমানদার হবে না। এই মুসল্লির ভিতরে ইমামতো আছে না নাই? কথাও তো কয় না। তার মানে ইমাম নামাজ পড়বে কোরআন দিয়া, কিন্তু সমাজটা চালাতে হবে কোরআন দিয়ে। এই ওয়াজটা সে করবে না। এই ওয়াজ করলে তার চাকরি শেষ, শেষা আছে না নেই? হয়তো শেষার বয়ে অথবা চাকরির বয়ে সে এটা করবে না, আছে না নেই? কথাও তো কয়। বিচারক কোরআন দিয়ে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন দিয়ে বিচার করবে না। শাসক কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন দিয়ে শাসন করবে না, আছে না নেই? এই আপনাদেরকে বলি, এমন কোন দলের লোক আসেনি যে হুজুর এত বছর পর্যন্ত আপনি কোরআন দিয়ে নামাজ পড়াইছেন, কেরাতটা কোরআন থেকে পড়ছেন, এখন বুখারী শরীফ দিয়ে অন্তত এক ওয়াক্ত নামাজ পড়ান, আসেনি রে ভাই? তাহলে সকল দলের লোকেরা এই ব্যাপারে একমত, নামাজ চলবে কি দি? কোরআন দি। বলেন বলেন, নামাজ চলবে কি দিয়া? কিন্তু সমাজ চলবে কোরআন দিয়া, সব চলবে কোরআন দিয়া, দেশটা চলবে কোরআন দিয়া, বিচার চলবে কোরআন দিয়া, এক কথা সব চলবে কোরআন দিয়া। এই কথার মধ্যে কি একমত না দ্বিমত? হ্যাঁ, যারা একমত তারা হলো ইমানদার। যারা নামাজ চলবে কোরআন দিয়া, বাকিটা সব চলবে মন মতো আইন দিয়া, তারা কি ইমানদার না মুনাফিক? দেখছেন কারণ? এবার আপনি বাঁচিলেন, আপনি কি ইমানদারের খাতা? আপনার নাম আছে না বেঈমানের খাতায়? এরপরে কতটা বেঈমান হবে? ইউসবি মুমিনান ওয়া ইয়ামসি কাফেরা। সকালে ইমানদার, বিকেলে কাফের, বিকেলে ইমানদার, সকালে কাফের হয়ে যাবে। সে কথা দিয়ে কাফের হবে, কাজ দিয়ে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। লিবিয়া দীনাহু লিয়ারাদিদ দুনিয়া, দুনিয়ার হালুয়া রুটির জন্য, দুনিয়ার পথপদবীর জন্য সে তার ইমানটাকে বিক্রি করে দেবে। আমার জানা নাই সে সময় এখন আসলো কিনা। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাইবাল্লাহ জান্নাতে কয়জন যাবে? রাসূল বললেন 1000-এ একজন। কয়জন? 1000-এ কয়জন? তাহলে 999 জন জাহান্নামে যাবে। তাইলে এবার বলেন, ইমানটাকে ধরে রাখা এত সহজ ব্যাপার না, কঠিন বিষয়। কতটা কঠিন? হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে ইমানটা রাখা। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন সালাম ইহুদি আলেম, তখন আলেম হয় নাই। রাসূল জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনারা কতগুলি প্রশ্ন করুন, যদি উত্তর দিতেন আরে নাই মুসলমান হয়ে যাবো, আপনার প্রতি ইমান আনো। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে হাসর ময়দানে কয়টা সারি হবে? কয়টা? আল্লাহ নবী বলেছেন হাসর ময়দানে 120 সারি হবে। কয় সারি? এর ভিতরে কয় সারি ইমানদার হবে? মাত্র 3 সারি ইমানদার হবে, আর বাকি 117 সারি বেঈমান হবে। হাসর ময়দানে দল হবে 73টা দল হবে। কয়টা দল? এক দল মাত্র জান্নাতে যাবে। কয় দল? যেটা সাহাবা আল্লাহ রাসূল যে দলে আছে, সাহাবা একরাম সে দলে আছে। আপনারা সেই দলে থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। এবার কোন আল্লাহ রাসূল কি দেশ চালাইছিনি? চালাইছে মন মতায়ন দিয়া না কোরআন দিয়া? সাহাবা একরাম কি দেশ চালাইছিনি? 60 জন সাহাবী দেশ চালাইছে না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 60 জন চালাইছে। তো চালাইছে মন মতায়ন দিয়ে না কোরআন সুন্নাহর আইন দিয়া? কথা কয় না কা? তো তাদের দল কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল যারা কোরআন দিয়ে চালায় তারা জান্নাতে যাবে, যারা কোরআন সুন্নাহ দিয়ে চালায় তারা জান্নাতে যাবে, যারা কোরআন সুন্নাহ দিয়ে চালায় না তারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ক্লিয়ার হইছে নি কাকা? তিনটা জিনিসের দিকে তাকালে সব কয়টা? নজরুল আল মাসাফি ইবাদাতুন। আল্লাহর কোরআনের দিকে তাকান, তাকাইলে সব দিবেন কে? কোরআনটা বুঝে পড়লো সব, না বুঝে পড়লো সব? বুঝে যদি পড়েন সব বেশি, মজাও বেশি। সুবহানাল্লাহ। দৌড়লে সব, শুইলে সব, মারলে সব, জীবন দিলে আরো বেশি সব। আল্লাহু আকবার বলেন না? তাইলে এমন একটা কিতাব পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাইলে নজরুল আল মাসাফি ইবাদাতুন, কোরআনের দিকে যদি তাকায় সব দিবেন কে?
এই জন্য আর ভাই নজরুল আল্লাহর কাছে ফরিয়াদ করে, শুনো শুনো ইয়া এলাহি আমারি মুনাজাত, শুনো শুনো ইয়া এলাহি আমারি মুনাজাত, তোমারই নাম জপি যেন, তোমারই নাম জপি যেন হৃদয় দিবস রাত, যেন কানে শুনি সদা, সদা মানে সর্বদা, যেন কানে শুনি সদা তোমারই কালাম হে খোদা, চোখে যেন দেখি আমি, চোখে যেন দেখি আমি কোরআনের আয়াত। আল্লাহ কান দিয়ে যেন কোরআনটা শুনি, চোখ দিয়ে যেন কোরআনটা দেখি। কিন্তু দুর্ভাগ্য হলো এতে কোরআন দেখে না, এত উপন্যাস দেয়। এমদার লোক মিলনের বই পড়ে, নাস্তিকদের বই পড়ে, উপন্যাস পড়ে, আবার চোখের পানি পালায়। যারা বুঝেন তারা বলবেন উপন্যাসের ভিতরে সবগুলি সত্য কথা না কাঁচা মিশা আছে। এই কাঁচা মিশা কথাগুলি পড়ে আবার চোখের পানি ফেলায়। আর জালিকাল কিতাবুলা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব, সন্দেহ নাই, ভুল নাই, মিথ্যাও নাই, আল্লাহু আকবার বলেন না। কিন্তু সে কিতাব সে পড়ে দেখে না। এমনও মানুষ আছে পত্রিকা না পড়লে তার রাত্রে ঘুম হয় না, আছে না নেই? পত্রিকার ভিতরে সবগুলি হাসা কথা না কাঁচা মিশা, আছে না নেই? কিন্তু দুর্ভাগ্য হলো সে কোরআন আজকে পড়তে পারে নাই, অন্তত এক পৃষ্ঠা কোরআনটা পড়েনি। আজকে নবীর হাদিস পড়তে পারি নাই, অন্তত একটা হাদিস পড়েনি। এই চিন্তা চেতনা তার ভিতরে নাই। নজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদাত, এরপরে মা বাবার দিকে যদি তাকান, আল্লাহ একটা কবুল হজর সওয়াব দিয়ে দিবে। দয়ার নজরে, নজরাতুর রহমাত, দয়ার নজরে যদি মায়ের দিকে একবার তাকান, একটা কবুল হজর সওয়াব দিবেন। দয়ার নজরে যদি বাবার দিকে তাকান, আল্লাহ একটা কবুল হজর সওয়াব দিয়ে দিবে। নজরুল কাবাতি ইবাদাতুন, কাবার দিকে তাকান, দুনিয়ার যত মসজিদ আছে মসজিদগুলির দিকে তাকান। এরপরে বলেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি, আল্লাহ তোমার ঘরের দিকে তাকাইলাম, এই ছিল আমার জীবনের সগরা গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ গুনাহগুলি মাফ করে দেবেন। তাহলে মসজিদ যার দিকে তাকাইলে সওয়াব দিবেন কে? এবার বলেন সে মসজিদে ঢুকে যদি আপনি নামাজ পড়েন তাহলে সওয়াব দিবেন কি? আমার ভাইরা, আমার মুরব্বীরা খেয়াল করেন, হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহা ফুঁক দেবে, সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু দুইটা জিনিস ধ্বংস হবে না। কয়টা? একটা হলো কোরআন ধ্বংস হবে না, এই কোরআনের অক্ষরগুলি উঠে যাবে। আর একটা হইল পৃথিবীর যত মসজিদ আছে এই মসজিদগুলি কাবার সাথে মিলে যাবে। কাবার সাথে মিলে গিয়া এটা জান্নাত হয়ে যাবে। এই মসজিদের মধ্যে জান্নাতি টাইলস বসায় দিবেন কি? বেলে হুজুর এটা হাইছেন কোনাই? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মসজিদ কিতাবের ভিতরে লিখলেন, দুইটা জিনিস ধ্বংস হবে না। কয়টা? একটা হলো কোরআন ধ্বংস হবে না, কোরআন অক্ষরগুলি উঠে যাবে, পাতাগুলি পড়ে থাকবে। আর একটা হলো পৃথিবীর যত মসজিদ আছে এই মসজিদগুলি কাবার সাথে মিলে যাবে। কাবার সাথে মিলে গিয়ে এটা জান্নাত হয়ে যাবে। এটার উপর দিয়ে জান্নাতি স্বর্ণরূপা মণি মুক্তার টাইলস বসায় দিবেন কি? তাইলে আপনাদের এই বাইতুস সালাম জামে মসজিদ এটাও কাবার শরীফের সাথে মিলে জান্নাত হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য এই মসজিদের সাথে সুআচরণের দরকার আছে না নাই? এক নম্বর আচরণ হবে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, এটা হলো এক নম্বর। ঠিক না ভাই? ঠিক। মসজিদের এক নম্বর হক হইল সেখানে নামাজ পড়বেন। আমরা দৈনিক ক্ষুধা নিবারণের জন্য কয় বেলা খাই? সবাই বলেন কয় বেলা? কয় বেলা? মসজিদে 5 বেলা খায়, হাতে ক বেলা খায়? তাহলে মসজিদ রে আপনি যদি 3 বেলা যদি না খান, একদিন যদি 3 বেলা না খান দুর্বল হবেন কিনা? 2 দিন যদি 3 বেলা না খান আরো দুর্বল হয়ে যাবেন। 3 দিন যদি 3 বেলা না খান আরো, এইভাবে 6 দিন যদি না খান আমার অবস্থাটা কি হবে? তাহলে যারা 6 দিন মসজিদে গিয়ে সেজদা দেন না, তারা মসজিদকে ক্ষুধার্ত রাখছেন কয় দিন? 6 দিন। কথা কয় না কা? কিও কাকা মসজিদে হয়তো শুক্রবারে যায়, জুমাবারে যায়, ব্যাকের হরে যায়, আবার ব্যাকের হাগে বার আছে না নেই? হুড়িভাতিক বড়ি দেখছেন নি আপনারা? হুড়িভাতিক বড়ি যেগুন নিচে যায় সেগুন আগে বাড়ে না হরে বার। কিছু হুড়িভাতিক মুসল্লি আছে না নেই? এগুন যায় শেষে 12 আগে আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমি। তাইলে
নামাজ কায়েম করা লাগবে। কি কায়েম? 10টা জিনিস কায়েম করতে হবে। হাত উঠান না। কয়টা? সংক্ষেপে বলছি 10টা। 1 নম্বর আকিমুস সালাত, নামাজ কায়েম। কি কায়েম? সবাই বলেন কি কায়েম? নামাজ কায়েম করা লাগবে। 2 নম্বর আকিমুদ্দিন, দিন কায়েম। কি কায়েম? কি কায়েম করতে হবে? দিন কায়েম। 3 নম্বর কোরআন কায়েম। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। যদি যাদের উপর কোরআন নাযিল হয়েছে তারা যদি কোরআন কায়েম করে ফেলে, তাহলে লাআকালু মিন ফাওকিহিম, আমি মাথার উপর থেকে তাদের রিজিকের ব্যবস্থা করব। ওয়া মিন তাহতি আরজুলিহিম, পায়ের দিক থেকে তাদের রিজিকের ব্যবস্থা করব। তার মানে আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে, জমিন উর্বরতা শক্তি লাভ করে ফলন বাড়াইয়া দিবে কি? তাহলে কোরআন কায়েম যদি হয়ে যায়, কোরআন দিয়ে যদি সব চলে, রিজিকের ব্যবস্থা করে দেবেন কে? আল্লাহ কোরআন কায়েম করার তৌফিক দাও। আমিন তো কইতো না, কোন না? সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন সব দল দেখা শেষ। এই কোরআন কি শুধু হুজুরগো দলের না সব দলের? কথা বলে না কেন? এক দফা এক দেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। রাজি? যারা যারা রাজি একটু 2 হাত তুলে দেখা, আল্লাহ কবুল করেন। কন্যা আমিন। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কেন রাজনীতি ঢুকেছি না? এটা রাজনীতি। কোরআন আগে ব্যাকের নাই। কথা বলেন নাকি এক দলের না সব দলের? কাফের বলবে আমি কেন কোরআন মানবো, আর কথা কি কোরআনে আসেনি? সূরা কাফিরুন আছে না নাই? মুনাফিক বলবে আমি কোরআন কেন মানবো, আমার কথা কি কোরআনে আসেনি? সূরা মুনাফিকুন আছে না নাই? নারী বলবে আমি কোরআন কেন মানবো, আমার কথা কি কোরআনে আসেনি? সূরাতুন নিসা আছে না নাই? পুরুষ বলবে আমি কেন কোরআন মানবো, আমার কথা কি কোরআনে আছে নাই? সূরা ইউসুফ আছে না নাই? সূরা হুদ আছে না নাই? সূরা ইউনূস আছে না নাই? সূরা ইব্রাহিম আছে না নাই? সূরা মুহাম্মদ আছে না নাই? তাইলে কোরআন কি এক পার্টি না ব্যাক পার্টির কথা বলে? আল্লাহু আকবার কয় না? এরপরে তারপরে 4 নম্বর আকিমুল ওয়াজনা, ওজন কায়েম। কি কায়েম? কি কায়েম করা লাগবে? ওজন কায়েম করা লাগবে। কিন্তু এখন ওজন কায়েম আসেনি। দ্বিতীয় কইছে হাতের রড, হেডের রডের বদলে দিছে বাঁশ, তাইলে ওজন কায়েম আসেনি। 40 মিনিটের ঘন্টা, সে 10 মিনিট দেরি করে গেছে। কয় মিনিট? আবার বাড়ির সময় 5 মিনিট আগে বাড়িছে, তাইলে ছাত্রের কয় মিনিট কম দিছে? তাইলে ওজন তো কায়েম নাই। ঠিক নি রে ভাই? হাতে রুজি করে 30,000 টিয়া, বললাই বাজেট আছে, হোলাল্লায় বাজেট আছে, মাইয়াল্লায় বাজেট আছে, মাল্লায় বাজেট নাই, বাল্লাই নেই, আছে না নাই? ওজন কায়েম আসেনি। হ্যাঁ, কথাও তো কম। তাইলে ওজন তো কায়েম নাই। এই জন্য ওজন কায়েম করা লাগবে। অনেকে মাটির মাপ বুঝে না, মাটির মাপে কম দেয়। অনেকে কাঠের মাপ বুঝে না, কাঠের মাপে কম দেয়। অনেক বালির মাপ বুঝে না, বালির মাপে কম দেয়, আছে না নাই? আমার মাঝি বাজারে এক ব্যবসায়ী হুজুর জানলে মাফি 10 ফুটে 8 ফুট হইব, 6 ফুটে ক ফুট? তাইলে ওজন কায়েম নাই। ওজন কি নেই? সাহেবের অফিস হলো 9টা, যায় 11টা, লেয় 9টা, আছে না নাই? রাষ্ট্রকে 2 ঘন্টা কম দিল। আবার ফিরবেন 5টা, কিন্তু ফিরে 3টা, লেয় 5টা, আছে না নাই? তাইলে সেখানেও 2 ঘন্টা কম দিল, আছে না নাই? তাহলে ওজন তো কায়েম নাই। ওজন কি নেই? হাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এর হাতে চাকরি হইতো না, যেহেতু হাতে মুক্তিযুদ্ধের সন্তান ন। কথা বলেন না কেন? তো ওজন কায়েম আসেনি। ওজন কায়েম হইলে তাহলে তো বৈষম্য বিরোধী আন্দোলনে হতো না। কথা ঠিক না বাঠি? এরপরে 5 নম্বর আকিমুস শাহাদাতা লিল্লাহ, সত্য সাক্ষ্য কায়েম করা লাগবে। কি সাক্ষ্য? সত্য সাক্ষ্য কায়েম আসেনি। সত্য সাক্ষ্য যদি কায়েম থাকতো, নিরপরাধী লোকগুলির ফাঁসি হতো না। সত্য সাক্ষ্য যদি কায়েম হতো, মিথ্যা সাফা সাক্ষ্য দিয়া অপরাধী ছাড়া পেত না। তাহলে সত্য সাক্ষ্য কায়েম করা লাগবে। কয়টা কায়েম? 5টা নি কইছি। বেডিরে জিজ্ঞেস 5টা কে রয়েছে, কোন অবস্থা খারাপ হয় না, টেস্ট তো কি অ্যাকাউন্টে কোন আর খেয়াল নাই। এ কেন ওয়াজের দরকার আছে? এটা তো আওয়াজ ওয়াজ নরে ভাই। কয়টা বিষয় কায়েম করতে হইব? 1 নম্বরে নামাজ কায়েম। কি কায়েম? এরপরে দিন। 2 নম্বরে কি বলছি? 3 নম্বরে কি কায়েম? কোরআন কায়েম। 4 নম্বরে ওজন কায়েম। 5 নম্বরে সত্য সাক্ষ্য কায়েম। 6 নম্বর ইবাদতের লক্ষ্যস্থল কায়েম।
আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, আছে না নেই? ইবাদতের লক্ষ্যস্থল কায়েম করা লাগবে। ইবাদত কাকে খুশি করার জন্য? বলেন না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখন অনেক বউ আছে নিজের বাড়িতে নামাজ পড়ে না, কিন্তু জামাইয়ের বাড়িতে হুর বাড়িতে নামাজ আছে না নেই? তাহলে তো তার ইবাদতের লক্ষ্যস্থল কায়েম হয় নাই। তার ইবাদতের লক্ষ্য হইল হুর হরি খুশি করেন না, ব্যাপার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন হুজুর যদি না হয়তো মাওলানা সোলাইমান সাহেবের কিয়ামত করে লিখে ঠিক নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর। এরপরে 7 নম্বর, আকিমু উজুহাকুম ফাকিমু ওয়াজহাকা লিদ-দীনিল কাইয়্যিম। এরপরে দিন কায়েমের জন্য নিজেকে কায়েম করা লাগবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে। কথা ঠিক না বা ঠিক? তারপরে 8 নম্বর, আকিমু উজুহাকুম আকিমু হুদুদুল্লাহ ফিল করিব ওয়াল বাঈদ। আল্লাহর 7টি আইন কায়েম করা লাগবে, কাছে দূরে, কাছে স্বদেশে বিদেশে, সব জায়গায়। ওয়ালা তাখুযুকুম ফিল্লাহি লাওমাতাল লাইম। আল্লাহর শাস্তি আইন করতে গিয়ে কোন জালিমের জুলুমকে ভয় পাওয়া যাবে না, কিন্তু শাস্তি কায়েম আছে। দেখেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, যদি অবিবাহিত যদি জিনা করে, কি করে? অবিবাহিত যদি জিনা করে তাহলে তাকে 100 বেত দেওয়া হবে। কয় বেত? হাসর ময়দানে 2 জন বিচারককে হাজির করা হবে। তুমি অবিবাহিত যদি জিনা করে তাহলে আমি 100 বেত নির্ধারণ করলাম, তুমি 99 কেন দিলা? 1 বেত কম দিস। কয় বেত? আল্লাহ 1 বেত কম দিয়া একটু দয়া দেখাইলাম। কি দেখাইছি? দয়া কম দেখাইছি। দয়া দেখাইছি যাতে অপরাধটা না করে। আল্লাহ তখন বলবে, রে বান্দা তুমি বড় দয়ালু না, আমি বড় দয়ালু। কি বড় দয়ালু? তুমি 1 বেত আই কইছি না আল্লাহ কইছে? সোলাইমান সাহেব কইছে। কেন? মোল্লার হতুয়া না আল্লাহর হতুয়া? তা আল্লাহর হতুয়া যদি আর বাপের বিরুদ্ধে যায়, অসুবিধা আছে। আমার বিরুদ্ধে গেলে আমি কি কোরআন না মানবো নাকি? তাইলে এবার বলেন, তারা যদি জালিম হয়, তাদেরকে যারা সাপোর্ট দেয় তারা কি? আমি বলছি না, আল্লাহ বলছে। তাইলে এবার সতর্ক হওয়ার দরকার আছে না নেই? 2 নম্বর, যারা মসজিদে বসে বসে কথা বলে তাদের সাথে বসা যাবে না। 3 নম্বরে, যারা ডাইল খায় বাবা খায়, ইয়া বাবা খায়, আছে না নেই? তাদের সাথে বসা যাবে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউকাতুদারু মায়দাতু তুদারু আলাইহিল খামর। যারা আল্লাহকে প্রতি বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তারা যেন মদফের সাথে না বসে। 4 নম্বর, যারা তাকদীরকে অস্বীকার করে, কি কারকে? আগুন পূজা করে, তাদের সাথে বসা যাবে না। এরপরে 5 নম্বর, ইয়াকা মাজালিসাল আগনিয়া, দুনিয়াদার দুনিয়া সেনা নেই, তাদের সাথে বসা যাবে না। তাইলে দিনদার ধনী যারা, তাদের সাথে বসা যাবে। দুনিয়াদার ধনী যারা, তাদের সাথে বসা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা অভ্যাস আছে, আমরা নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটি, আছে না নেই? নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটবেন না। তুমি যদি 40 দিন দাঁড়িয়ে থাকতে মন চায়, যদি 40 দিন নামাজের সামনে দিয়ে হাঁটলে যদি যে ক্ষতি হয়, 40 দিন নয়, 40 না 40 বছর পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকতে, তার মানে হয়তো আপনি যদি নামাজের সামনে দিয়ে যদি হেঁটে যান, আপনার হয়তো 40 বছর ইবাদত তাই বরবাদ হয়ে যাবে। এই জন্য নামাজের সামনে দিয়ে হাঁটা যাবে না। কারণ কি? ইন্নাল মুসাল্লি লাম ইউসাল্লি ওয়ালাকিন ইউনাজি রাব্বাহ। মুসল্লি নামাজ পড়ে না, মুসল্লি মাওলার সাথে প্রেমের আলাপ করে। সুবহানাল্লাহ কইতো না? এই জন্য নামাজের সামনে দিয়ে হাঁটা যাবে না। মসজিদে আবার তারপরে হারানো জিনিস খোঁজানো যাবে না। এটা মসজিদে খোঁজার জিনিস জাগানো, এগুলি খেয়াল রাখবেন। আল্লাহ হেদায়েত দান করে, কন্যা আমিন। আমি একটা হাদিস পড়ছি, ছাড়ি দিতে দিন। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি গড়ি কটা বাজছে? আর কয় মিনিট? ও আচ্ছা, আমি যে হাদিসটা পড়ছি, হাদিসের আলোকে কথা বলছি। ও আমার বাইরে খেয়াল করছেননি। তাহলে মসজিদ আবাদ করবো কয়জনে? কয়জনে? না ব্যাখ্যা তো কয় না, কয়জনে? তাদের কয়টা গুণ?
আল্লাহ আমাদেরকে 500 গুণে গুণে গুণান্বিত করে দাও, কন্যা আমিন। আমাদের মসজিদের সভাপতি সাহেবের ভিতরে 500 গুণ আছে না নেই? আলহামদুলিল্লাহ। তাহলে সামনে মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটিতে এমন লোক ঢুকাইতে হইব যাদের ভিতরে 500টা গুণ আছে। সুবহানাল্লাহ। যাকাত দিয়ে, যাকাতটা যদি না দেয় তাহলে তো আমরা মাল পবিত্র হইতো না রে ভাই, শরীর পবিত্র হইতো না, রুটা পবিত্র হইতো না, অপবিত্র। নামাজের মধ্যে 13 ফরজ, 13 ফরজের ভিতরে কি জাগা পাক আছে না নেই? জামা পাক, শরীর পাক আছে না নেই? অমাল্লাম ইয়াজুক্কা ফালা সালাতাহু, আল্লাহ নবী বলেছেন যারা যাকাত দেয় না তাদের নামাজের কোনো দরকার নেই। নাউজুবিল্লাহ কয় না? তাহলে হিসাব করে যাকাত দেওয়া লাগবে। লুঙ্গি দিবেন না শাড়ি দিবেন? হাতে এমন লুঙ্গি দিছে যে লুঙ্গি হিন্দি দরজার মধ্যে খাড়াইছি, আর এখন কি আয়াত বায়ন কইলাম না। নাউজুবিল্লাহ কয়। তাইলে এত তো 70 টাকা খরচ, 17 আনা আছে না গেছে? কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ে দাঁড়াইতে হইছে, এত হাতলা লুঙ্গি দিয়ে এত 17 নষ্ট কইলে গেছো। ইয়ারে বেডিগারে শাড়ি দিছে, এমন শাড়ি দিছে এক দোয়ার লাগে উড়ে উড়লাম, কথা কয় লাগা। এটি বুঝি যাকাত। আবার হিটার ভিতরে ফরমালিন, যাকাত দানের হরে মার্কা আছে না নাই? মেজর মান্নান যখন যাকাত দিল, এবার লুঙ্গির মধ্যে কুলা, শার্টের মধ্যে কুলা, শাড়ির মধ্যে কুলা, এটা কি যাকাত নাকি পাবলিসিটি? এদেশে কর ফাঁকির মামলা হয়, ট্যাক্স ফাঁকির মামলা হয়, তবে যাকাত ফাঁকির মামলা হয় না। কথা ঠিক নেই? শুধু সরকারিভাবে যদি যাকাত আদায় করা হয় আর সরকারিভাবে যদি বন্টন করা হয়, তাইলে এই দেশে 10 বছর না 5 বছরের ভিতরে গরিব বিকাশের দারিদ্রতা ফালাইব। সুবহানাল্লাহ কন্যা। বাংলাদেশ ব্যাংক এতে নিষেধ দিচ্ছে, শুধু এই দেশে 80,000 কোটিপতি আছে। 80,000 কোটিপতি। তো যাকাত দিতে হইলে তো কোটিপতি হওয়া লাগে না, লাখপতি হইলেও যাকাত দেওয়া লাগে। কথা ঠিক নেই দিবে? শুধু যাকাতের আইনটা যদি চালু হয়ে যায় তাহলে এই দেশে আর গরিব থাকে না। আল্লাহ আমাদেরকে যাকাতের আইনটা চালু করে দেন, কন্যা আমিন। কোরআনে যাকাতের আইন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দাও। আল্লাহ নবী বলেছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান শরীফের রোজা রাখে, পর্দা ফসিতার ভিতরে থাকে, নিজের ইজ্জতের হেফাজত করে, এরপরে স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, এই নারী যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা তার জন্য খোলা থাকবে। কয় দরজা? সবাই বলেন কয় দরজা খোলা থাকবে? না ব্যাকে কয় ন? জান্নাতের দরজা কয়টা? মর্যাদা স্তর কয়টা? 8টা। 8টা জান্নাত তার জন্য খোলা থাকবে। 2 নম্বর, এমন মানুষ আছে অলরাউন্ডার যে তার জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে। বাবুল জিহাদ থেকে তারা ডাকা হবে, যারা দিনের জন্য চেষ্টা করছে, দিন কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করছে, তাদেরকে বাবুল জিহাদ থেকে ডাকা হবে। যারা রোজা রাখছে তাদেরকে বাবুর রাইহান থেকে ডাকা হবে, সুগন্ধিওয়ালা দরজা। সুবহানাল্লাহ কয় না? যারা দান করছে, মসজিদে দান করলো, মাদ্রাসা দান করলো, গরিব দুঃখীরে দান করলো, তাদেরকে বাবু সাদাকা থেকে দান করা ডাকা হবে। যারা নামাজ পড়ছে তাদেরকে বাবু সালাত থেকে ডাকা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন কোন মানুষ আসেনি যারা সব দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ নাম, হ্যাঁ এমন মানুষ আছে যাকে সব দরজা দিয়ে ডাকা হবে। আল্লাহ রাসূল কয়, আরজু আন তাকুনা মিনহুম, আমি আমার মন চায়, আমার মন বলে কে কয়? আল্লাহ রাসূল কয় আমার মন বলে তুমি হবে সে আবু বকর যারা জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে। একদিন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, আজকে 2 জনের মধ্যে ভেজাল ভাঙি দিছো, কে আছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইলেন। আজকে নফল নামাজ পড়ছো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইলেন। আজকে নফল রোজা রাখলা কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইলেন। আজকে জানাজার নামাজে হাজির হয়ে গেলা কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইলেন। সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ আল্লাহ রাসূল যে নেক কাজের কথা কয়, এই নেক কাজের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠায়, তাইলে বুঝা গেল অলরাউন্ডার মুসলমান যাতে আল্লাহ জান্নাতের সব দরজা খুলে রাখবেন কি? আল্লাহ আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর হলো সকল যত নবী আছে, যত কি আছে, যত নবী রাসূল আছে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে। 2 নম্বর সিদ্দিকিন, যাদের ইমানের মিটার অনেক উঁচু। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, তাহিরি সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ। এত চলি আইসে আয়ার আর আমার কথা বলার সুযোগ নেই রে ভাই, কারণ বালা জিনিস তুই আমরা গ্যারামে জিনিস খানার দরকার নেই। নারে তাকবীর,
তাকবীর আল্লাহু আকবার প্রধান মেহমানের আগমন শুভেচ্ছা আর সালাম সাধারণ মানুষের পক্ষ থেকে একলাসবাসীর পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর আলহামদুলিল্লাহ শেষ তো যে কথাগুলি আমি কইছি প্রথমে আমার যত ভাই যত বোন শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করে আল্লাহ মসজিদ আবাদের জন্য যে কোয়ালিটি দরকার আল্লাহ সেই গুণগুলি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন আঙ্গুল্লায় যাতে জান্নাতের সব দরজাগুলি খোলা থাকে আল্লাহ সে আমলগুলি যাতে আমরা করতে পারি আল্লাহ সে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু